আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফোন। এটি হচ্ছে Redmi Note 7। এটা Xiaomi ব্র্যান্ডের ফোন। এটার 32 জিবি স্টোরেজকে আমরা 64-তে কনভার্ট করব। যেটা মাদারবোর্ডে ছিল ওটা হচ্ছে 32, আর একটা যেটা আমি দেখাইছি ওটা হচ্ছে 64। আমরা স্টুডেন্টের মাধ্যমে করাবো। আমার স্টুডেন্ট আজকে ওনাদের আমি প্রোগ্রামিং ক্লাস নিচ্ছি, কিছু দিক নির্দেশনা দিব প্রোগ্রামিং বিষয়ে। তো এখানে কানেক্ট করব, আমার স্টুডেন্ট হাতেই করাচ্ছি। স্টুডেন্ট কানেক্ট করছে, কানেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে হেলথ ভেরি ব্যাড আর এফআরপিও অ্যাক্টিভ আছে। আমরা প্রথমে সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নেব। হ্যাঁ, সিকিউরিটি ব্যাকআপ এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার ক্রিয়েট করার পরে ওখানে সেভ করে নিব। সেভ করে আমরা ব্যাকআপ নিয়ে নেব। ব্যাকআপ নেওয়ার পরে ফুল ডাব নিয়ে নেব। ফুল ডাব নিয়ে ফুল ডাব আমরা বুট বি ইউজার এরিয়া আমরা ফুল ডাব নিয়ে নেব। এখন আমরা ডাম নেওয়ার ক্ষেত্রে একটু ল্যাগিং করার কারণে আমি আবার নতুনভাবে নিচ্ছি। দেখেন এখানে আমরা ফোল্ডার আবার ক্রিয়েট করলাম। ফোল্ডার ক্রিয়েট করে এখন আমরা সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নেব। সিকিউরিটি ব্যাকআপ নিয়ে নিচ্ছি, এখানে সিকিউরিটি ব্যাকআপ হয়ে যাচ্ছে। এখন সিকিউরিটি ব্যাকআপ নেওয়ার পরে আমরা এখন ইউজার এরিয়া ব্যাকআপ নিয়ে নিচ্ছি। আমরা ইউজার এরিয়া স্কিপ এই ইউজার ডাটা আমরা আগে এখানে টিকমার্ক দিয়ে স্কিপ ইউজার ডাটা বাদে ইউজার ডাটা বাদে বাকি ডাম্প নিয়ে ফুল ডাম্প নিব। এই ফুল ডাম্পটা আমরা যদি ফুল ডাম্প রাইট করে দিই তাহলে আমাদের নতুন করে ফোন আর ফ্ল্যাশ করতে হবে না। সরাসরি আমরা ফোনটি পার্টিশন করে রাইট করার পরে অন করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যা যা আমাদের প্রয়োজন সব আমি রিড করে নিচ্ছি। আমাদের কমপ্লিট রিড করা হয়েছে। এখন আমি আমাদের 64 জিবি যেই ইএমসি আছে ওটা আমি কানেক্ট করব। আমি রিকানেক্ট করলাম। রিকানেক্ট করার পরে আগে এটা আমাদের আরপিএমবি কি নিয়ে নিতে হবে। সরি, আমি আগে আরপিএমবি কি নিয়ে নিতে হবে। দেখেন আরপিএমবি কি রিড হচ্ছে না। এটা আমি অনেক ট্রাই করছি আর আরপিএমবি কি রিড হয় নাই। কিন্তু আরপিএমবি কি রিড হলে না হলে যে ফোন অন অন করতে পারবেন না। অনেক ক্ষেত্রে এটা রেডমি ব্র্যান্ডের ফোনের ক্ষেত্রে আপনি যদি আরপিএমবি কি ছাড়াও ইএমসি চেঞ্জ বা আপগ্রেড করতে পারবেন। সেক্ষেত্রে ইএনজি ফার্মওয়্যার দরকার হয়। ইএনজি ফার্মওয়্যার যদি থাকে আপনারা আপগ্রেড করতে পারবেন। এখন এখানে আমি নতুন করে এইটা ইরেজ করে দিলাম জাস্ট ইরেজ করে আমি ট্রাই করতেছি ইএনজি কি রিড করতে পারি কিনা। দেখেন আমি ইরেজ করে দিলাম। ইরেজ করার পরে আবার ট্রাই করব আরপিএমবি কি নেওয়ার জন্য। আমি অলরেডি আরপিএমবি কি নেওয়ার আগে আমি এফইপি ফাইল যেটা আমি ব্যাকআপ করছিলাম অরিজিনাল ফোনের এফইপিও ওটা আমি প্যাচ করে দিয়েছি। প্যাচ করার পরে ও ট্রাই করতেছি আরপিএমবি কোনোভাবে এরর আসতেছে। এরর আসার কারণে আমি এখন এটা আর চেষ্টা করবো না। লাস্ট কয়েকবার চেষ্টা করছি, দেখেন এখনও এরর আসতেছে। এরর আসার পর আমি একটু মেগাহার্টজ কমাই দিছি। মেগাহার্টজ কমিয়ে ট্রাই করতেছি আরপিএমবিকে, দেখেন তারপরেও এরর আসতেছে। মানে এই 32 জিবি, দেখেন 32 জিবি, এটা 32 জিবি এটা স্টোরেজের আমি ইএমসি কোনোভাবেই আরপিএমবি কি নিতে পারিনি। সেই ক্ষেত্রে আমাদের অন্য অপশান আছে। আমরা ইএনজি ফাইল রাইট করার পরে আমরা আরপিএমবি কি আমরা এডিবি কমান্ডের মাধ্যমে একটা টুল আছে, ফ্রি টুল, ওই টুলের মাধ্যমে আমরা বা সিএমডি কমান্ডের মাধ্যমে আমরা আরপিএমবি কি রাইট করে দিতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে ইএনজি ফাইল রাইট করা। হ্যাঁ, আমি এখন আরেকটা আমরা 64 জিবি যেটা ওটা আমি কানেক্ট করে নিলাম। কানেক্ট করে নিয়ে আমরা এখন ইএনজি রাইট করে দিব। এখন এখানে আমরা আগে প্রথমে সিকিউরিটি রাইট করে নিব। প্রথমে সিকিউরিটিটা রাইট করে নিলাম। আগে প্রথমে পার্টিশন ক্রিয়েট করে নিতে হবে। পার্টিশন যদি ক্রিয়েট না করেন তাহলে আপনার ফাইল রাইট করতে পারবেন না। প্রথম পার্টিশন, এখন পার্টিশন ক্রিয়েট করে নেওয়ার পরে এখন আমরা এখানে আমাদের যেই আমরা ইএনজি ফাইলটা ডাউনলোড করব। হ্যাঁ, ইএনজি ফাইল ডাউনলোড করতে একটু টাইম। দেখেন এই সফটওয়্যারটা টুল দেখতে পাচ্ছেন আপনারা। এই টুলের মাধ্যমে আমরা আরপিএমবি কি প্রভিশন করব। আগে আমরা এই টুলের মাধ্যমে আমরা প্রথমে ইএনজি ফাইলটা ডাউনলোড করে নিই। দেখেন সিকিউরিটি ফাইল অ্যাড করার কারণে আমাদের এফআরপি লগ অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি এফআরপি লগ রিমুভ করে নিলাম। রিমুভ করার পরে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করে আমরা ইএনজি ফাইলটা আমরা রাইট করে দিব। হ্যাঁ, আমাদের এখন ইএনজি ফাইল ডাউনলোড হয়েছে। ডাউনলোড করার পরে এখানে আমরা ধরাই দেব
এটা ধরানো শুদ্ধ হয়নি। আমরা রো প্রোগ্রাম ফাইল যেটা আছে নিচে, হ্যাঁ রো প্রোগ্রাম নো কিউসিএন যেটা এক্সএমএল আছে, বা নিচের এটা নো কিউসিএনটা আমরা ধরাই দিব। এক্সএমএল রো প্রোগ্রাম যেই আমাদের এক্সএমএল ফাইল আছে ওটা ধরাই দিলে অটোমেটিক সব ফাইল নিয়ে নেবে। যে কোনো পার্টিশনে আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করে ধরাই দিলে ফ্ল্যাশ 64 হচ্ছে অনেকই একটা অ্যাডভান্স টুল বলতে পারেন, ইন্টেলিজেন্ট টুল, যেটা যে কোনো একটা পার্টিশনে ক্লিক করে আপনারা ফাইল ধরা দিতে পারেন, ইজিলি নিয়ে নিবে সব অটোমেটিক। যেই পার্টিশনের জায়গায় ওই পার্টিশন অটোমেটিক লোড হয়ে যাবে। এখন আমি ফাইল ফ্লাশ করে দিলাম, ফ্ল্যাট করলে আমরা চেক করলাম, দেখুন অ্যান্ড্রয়েড ইনফরমেশনও দেখাচ্ছে, ঠিক দেখাচ্ছে অ্যান্ড্রয়েড ইনফরমেশন। এখন এই আইসিটা আমরা লাগাবো। লাগানোর আগে এখানে আমি প্রথমে একটা ভুল করছি। আমি লাগানোর পরে আমি চেক করে নাই জিপিটি ভ্যালিড নাকি ইনভ্যালিড। প্রাইমারি জিপিটি এবং ব্যাকআপ জিপিটি, যেটাকে সেকেন্ডারি জিপিটি বলি, এই দুইটা ঠিক আছে কিনা এটা আমি প্রথমে চেক করিনি। এখন আমি এটা লাগানোর পরে আবার খুলে আবার লাগিয়ে, এখানে আমরা বুট এনেবলও করি নাই, যেটা আমাদের কোয়ালকমের ক্ষেত্রে 0x38 যেই বুট কনফিগারেশন এটাও করা হয়নি। সেজন্য আমরা এটা আইসি আবার খুলে ফেলবো। খুলে আমাদের ইনভ্যালিড যেই প্রাইমারি জিপিটি এবং ব্যাকআপ জিপিটিটা আমরা ভ্যালিড করে নিব। ভ্যালিড করে এবং এনেবল করব, বুট কনফিগারেশন এনেবল করব। এনেবল করার পর যখন লাগাবো তখন ফোন দেখেন এইটা আমার একটু খেয়াল না করার কারণে এই প্রবলেমটা আমি ফেস করি। আমি যদি আপনাদের সাথে এই প্রবলেমগুলো যদি শেয়ার না করি, দেখেন আমি বুট কনফিগারেশন করে ফেলেছি 0x38, তারপরে ব্যাকআপ জিপিটি এবং প্রাইমারি জিপিটি আমরা ভ্যালিড করে নিলাম, জিপিটি পার্টিশন ক্রিয়েট করে নিলাম। জিপিটি ক্রিয়েট করার পরে এখন আমাদের ফোন অন হয়ে গেছে, দেখেন ইএনজি মোডে অন হয়ে গেছে। এখন আমরা সিকিউরিটি চেক করব। সিকিউরিটি, আমাদের সিকিউরিটি আসতেছে। এখন এখানে সিকিউরিটি আসার পরে আমাদের আরেকটা কাজ আছে। এখন ফার্স্ট বুট আগে আমাদের আরপিএমবি কি প্রভিশন করব। আরপিএমবি প্রভিশন আমরা জানি, যারা আমরা সফটওয়্যারের কাজ করি তারা জানি, ইএনজি ফাইল যখন আমরা ফ্লাশ করি ইএনজি ফাইল, তো অটোমেটিক সব পোর্ট ওপেন থাকে, ডেভেলপার অপশানও অটো ওপেন থাকে, ডায়াগনস্টিক পোর্ট অটো ওপেন থাকে, সব কিছু। তার বুট লোডারও অটোমেটিক অন থাকে। তাহলে আমরা প্রভিশন করে নিলাম আরপিএমবি। আপনারা দেখছেন খেয়াল ভালো করে। আপনারা যদি না বুঝেন ভালো করে ভিডিওটি পজ করে তারপরে দেখার চেষ্টা করবেন। এখন আমি ফাস্ট বুট মোডে ইউএমটি কিউসের ফায়ার আমি ফাস্ট বুট মোডে ফ্ল্যাশ করব। ফাস্ট বুট মোডে ফ্ল্যাশ করার সময় আমাদের একটা এরর ফেস করলাম। সেটা হয়তো আমার ইউএসবি নোডে যাওয়ার কারণে, ডিসকানেক্ট হওয়ার কারণে। দেখেন সিস্টেম ফাইল এসে ফেল চলে আসছে। তাহলে আমরা আবার আমি ইডিএলে ফ্ল্যাশ করছি। ইডিএলে ফ্ল্যাশ করার পরে আমাদের ফোন কমপ্লিট অন হয়ে গেছে। অন হওয়ার পরে আমি সেট আপ করে নিচ্ছি। সেট আপ করার তারপর আপনাদের দেখিয়ে দেবো। এটার আগে 32 জিবি স্টোরেজ ছিল, এখন কত জিবি সেটা আমি আপনাদের একটু দেখাবো। এখন সেট আপ করে নিচ্ছি। এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে দেখতে পাচ্ছেন 64 জিবি দেখেন। তাহলে আশা করি এই ভিডিওটির মাধ্যমে কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক দেবে। এটা হচ্ছে আমাদের এখানে ছাত্র আছে, ছাত্রদের সামনে কাজটি সম্পন্ন করা হলো। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।